পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বিএসএফের। ঘটনায় শোকের ছায়া। স্বামী স্ত্রী দুজনেই আধা সামরিক বাহিনীতে কর্মরত, তাই নতুন জায়গা কিনে সেখানে সীমানা প্রাচীর তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। সেই কারণে বুধবার সকালে তার শ্যালককে নিয়ে গিয়েছিলেন মিস্ত্রির বাড়িতে, আর সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হলো না সেনা জওয়ানের। রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারালেন বর্ডার সিকিউরিটি গার্ডে কর্মরত জয়প্রকাশ বর্মনের। তার বাড়ি কোচবিহার জেলার রানীরহাট সংলগ্ন ছোট কালীরহাট এলাকায়। দুর্ঘটনার পরেই স্থানীয় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সেনা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বুধবার সকালে তার নিজের বাড়ি থেকে স্কুটি নিয়ে ময়নাগুড়ি এসেছিলেন জয়প্রকাশ বর্মন। ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় জমি কিনেছেন তিনি। সেই জমির সীমানা প্রাচীর দেওয়ার জন্য মিস্ত্রির খোঁজ করতে এদিন ময়নাগুড়িতে তিনি আসেন। সঙ্গে ডেকে নিয়েছিলেন উত্তর খাগড়াবাড়ি এলাকায় অবস্থিত তার স্ত্রীর ভাই মানিক রায়কে। দুজনে সমস্ত কাজ করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু সেই জওয়ান রানীরহাট বাড়ি যাওয়ার পথে রানীরহাট মোড় এলাকায় একটি লরি এবং সেই স্কুটির সংঘর্ষ হয়। সেখানেই গুরুতর আহত হয় সেনা জওয়ান। ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানা এবং হাইওয়ে 2-এর পুলিশ আধিকারিকেরা। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসেন তার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশ। মানিক রায় বললাম, যে মারা গেছে কে হয়? বোন জামাই। কি নাম যে মারা গেছে? জয়প্রকাশ বর্মন। বাড়ি কোথায় ওনার? জামালদা, রানীরহাট, ছোট কালীরহাট। কি হয়েছিল বলেন তো ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, এই বিডিও অফিসে একটা জমি কাজ করানোর কথা ছিল। সেই মোতাবেকে বোন জামাইয়ের সাথে কথা হয়। সকালবেলা আসে, মিস্ত্রির সাথে কথা হয়, জমি দেখাশোনা হয় কীভাবে হবে, কি কত পয়সা খরচা হবে। মিস্ত্রির সাথে কথা হয়ে আলোচনা করে আমরা দুজনে চলে যাই। মিস্ত্রিও বাড়ি চলে যায়, আমার বাড়ি চলে যায়, ও বাড়ি চলে যায়। কিন্তু আমি বাড়ি যাওয়ার রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম একজনের এই বাড়িতে, আমার এক আত্মীয়র বাড়িতে। আমি বাড়ি না পৌঁছাতে খবর আসে যে জয়প্রকাশ ভাই, আমার বোন জামাই অসুস্থ, মানে হসপিটালে অ্যাডমিশন, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মতো খবর পেয়ে আমি হসপিটালে আসি। দেখি যে আমার বোনের অবস্থা খুব আশঙ্কাজনক, মানে খুব দুঃখজনক। মানে এখানে নিয়ে আসার পর ডাক্তাররা কি বললো? ডাক্তাররা বললো মানে নেই, ভাই আর নেই, তোমার ভাই আর নেই। তো বললাম কি, উনি বিডিও অফিসে কোন জায়গায় আসলো? মিস্ত্রির বাড়িতে? মিস্ত্রির বাড়িতে একটা জমি কেনা হয়েছিল, সেটাকে বাড়ি মানে গার্ডওয়াল করার জন্য, মানে ঘিরা পাঁচিল তৈরি করার জন্য আসছিল। আচ্ছা, বলে উনি কি করেন? উনি বিএসএফে কর্মরত। কোন জায়গায়? এখন শিলিগুড়িতে। শিলিগুড়িতে। আর ওনার ওয়াইফ? ও বিএসএফে কর্মরত। ওনাদের কজন ছেলে মেয়ে আছে? দুইজন, একজন ছেলে একজন মেয়ে। ছোট? মেয়ের বয়স 2 বছর 3 মাস, ছেলের বয়স 4 মাস। আপনার নাম? আমার নাম মানিক রায়। দিলীপ সরকার। বললাম, যে মারা গেছে কে হয়? ওটা আমার পাশের বাড়ি, কি জামাই লাগে। কি শুনছেন বলেন তো, কিভাবে কি হলো? আমি শুনলাম যে ওই রানীহাট মোড়ে এটা স্কুটি নিয়ে যাচ্ছিল, একটা ড্রাম পাড়ায় নাকি মেরে দিয়েছে। ওইটার জন্য মানে গুরুতর অবস্থা, হাসপাতালে আনার পরে নাই, শেষ। কি করতো? ও বিএসএফে চাকরি করতো। ওনার বউ বিএসএফে চাকরি। বাচ্চা আছে? হ্যাঁ, দুইটা বাচ্চা আছে, মেয়ে একটা, ওদের ছেলে। বাড়ি কোথায়? বাড়ি মানে ছেলের বাড়িটা হচ্ছে জামালদার। আচ্ছা, ছোট কালী না কি বড় কালী বলে। আর ভাস্তিটার বাড়ি আমাদের এখানে উত্তর খাগড়াবাড়ি। যে মারা গেছে কি নাম? ওর হচ্ছে জয়প্রকাশ। জয়প্রকাশ কি রায়? বর্মন। জয়প্রকাশ বর্মন।